সো স্টুডেন্ট, আজকে আমরা লাইটের ম্যাগনিফিকেশন পার্টটা করবো, ঠিক আছে। ম্যাগনিফিকেশনে আমরা ডিনোট করি এম দিয়ে, ঠিক আছে। আচ্ছা, ম্যাগনিফিকেশনের ফর্মুলা হয়ে গিয়ে সেটা এইচ আই বাই এইচ ও, বুঝা গেছে। আচ্ছা, এইচ আই মতলব হইলে গিয়ে হাইট অফ দ্য ইমেজ, ইমেজের যে হাইটটা হইব এটাকে আমরা এইচ আই দিয়ে ডিনোট করি। আর হাইট অফ অবজেক্ট হইলে অবজেক্টের যে হাইটটা হইব এটাকে আমরা ও দিয়ে মানে এইচ অফ ও দিয়ে সেটা সাফিক্সে ও দিয়ে সেটা ডিনোট করি, ঠিক আছে। তো ম্যাগনিফিকেশনের ফর্মুলা যেটা হাইট অফ দ্য ইমেজ বাই হাইট অফ দ্য অবজেক্ট। দ্যাট মিনস হাইট অফ দ্য ইমেজ, ইমেজের যে হাইট আছে এটারে যদি আমরা অবজেক্টের হাইট দিয়ে ডিভাইড করে দিই তখন আমরা পাইলে ম্যাগনিফিকেশন, বুঝা গেছে। আর ম্যাগনিফিকেশনে আরেকটা ফর্মুলা আছে যেটা লিখবো মাইনাস ভি বাই ইউ, বুঝা গেছে। এখানে ভিটা গীতা ভিটা হইল গিয়ে ইমেজ ডিস্টেন্স আর ইউটা গীতা অবজেক্ট ডিস্টেন্স। ম্যাগনিফিকেশন কথার মানে হইল গেছে যে কতটুক ম্যাগনিফাইড হইতেছে। ম্যাগনিফাইড হওয়া কথা মানে হলো বড় হওয়া, ক্লিয়ার। আচ্ছা, এখন এই জায়গাতে তুমি আচ্ছা আমি দেখো এই জিনিসটা আমি এইভাবে লিখতে পারিনি যে ম্যাগনিফিকেশন ইজ ইকুয়াল টু হাইট অফ দ্য ইমেজ হাইট অফ দ্য অবজেক্ট, ঠিক আছে। আচ্ছা, এর নিচে 1 আমি লিখতে পারি। এখন ক্রস মাল্টিপ্লাই করে দিলে হাইট অফ দ্য ইমেজ ইজ ইকুয়াল টু ম্যাগনিফিকেশন ইনটু হাইট অফ দ্য অবজেক্ট লিখতে পারি, অবভিয়াস লিখতে পারি। এখন আমরা যদি ম্যাগনিফিকেশনটারে সাপোজ ধরলাম 2 হইল, বুঝেছে। ম্যাগনিফিকেশন সাপোজ ধরলাম 2 হইল মানে +2, ঠিক আছে। তাহলে আমরা যদি এই জায়গাতে নিয়ে y m এর মান হইলে কি 2y দিছি, তখন এই জায়গার থেকে আমার হাইট অফ দ্য ইমেজ আর হাইট অফ দ্য অবজেক্টের ব্যাপারে একটা কনক্লুশন দিতে পারি। কিটা কনক্লুশন করতে পারি যে হাইট অফ দ্য ইমেজ হইব গিয়ে সেটা যে হাইট অফ দ্য অবজেক্টের 2 দিয়ে মাল্টিপ্লাই করলে, হাইট অফ দ্য অবজেক্টের 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা কিতা পাইতেছি হাইট অফ দ্য ইমেজ, ক্লিয়ার। তো এই জায়গার থেকে আমরা যা বুঝতেছি যে অবজেক্টের যে সাইজটা হইব, হাইট অফ দ্য অবজেক্ট এর যে হাইটটা হইব এটা হইব কিয়া এই অবজেক্টের ইমেজের হাইটটা মাত্র 2 টাইম হইব, সিম্পল কথা, বুঝা গেছে। মতলব অবজেক্টের হাইট থেকে ইমেজের হাইট 2 টাইম বড় হইব, বুঝা গেছে। আর যেহেতু ম্যাগনিফিকেশন +2 লইছি, তো আমার যদি অবজেক্টটা এরকম থাকে ইমেজও এরকমই ক্রিয়েট হইব। আর এই জায়গাতে যদি -2 নিতাম তাহলে অবজেক্ট এরকম থাকলে ইমেজ এরকম টাইপ হইব, ক্লিয়ার। এটা আমরা আগেই কইছিলাম মিরর ফর্মুলা যে জায়গাতে পড়ছিলাম। তো এটা ভেরি করবো বিভিন্ন ম্যাগনিফিকেশন আমরা যা ধরবো এর উপরে ডিপেন্ড করবে এই জিনিসটা, বুঝা গেছে। যেমন আমরা যদি ম্যাগনিফিকেশন m ইজ ইকুয়াল টু 1/3 ধরি, আচ্ছা তাহলে লিখতে পারি হাইট অফ দ্য ইমেজ 1/3 ইনটু হাইট অফ দ্য অবজেক্ট, বুঝা গেছে। 3 দিয়ে এটা মাল্টিপ্লাই করলে 3 ইনটু হাইট অফ দ্য ইমেজ 1 ইনটু হাইট অফ দ্য অবজেক্ট, বুঝা গেছে। তাহলে এই জায়গা থেকে আমরা বুঝতেছি যে তোমার যে আমার অবজেক্টের যে হাইটটা হইব এটা 3 দিয়া ইমেজের হাইটে মাল্টিপ্লাই করলে দ্যাট মিন্স 3 টাইম অফ ইমেজ হাইট, ক্লিয়ার। আচ্ছা, দ্যাট মিন্স অবজেক্ট ইমেজটা যদি তোমার এরকম টাইপ হয়, তো অবজেক্টটা কিরকম টাইপ হইব এটা 3 টাইম হইব, বুঝা গেছে। মানে অবজেক্টের হাইটটা, ক্লিয়ার। আচ্ছা, এখন আমি যদি এরকম কনসিডার করি যে ম্যাগনিফিকেশন ইজ ইকুয়াল টু ধরো -5, কত ধরছি -5, তখন কিটা হইব, তখন হাইট অফ দ্য ইমেজ -5 ইনটু হাইট অফ দ্য অবজেক্ট, ক্লিয়ার। দ্যাট মিন্স আমি বুঝতেছি যে এখানের মধ্যে জাস্ট মাইনাস দিয়ে সেটা কিতা বুঝাইবো যে ইমেজটা উল্টা না মানে সোজা, বুঝা গেছে। আচ্ছা, তাইলে দেখো এখানে কিতা করতেছে অবজেক্টের হাইটটা যাই হইব কিন্তু এর ইমেজের হাইটটা 5 টাইম এর থেকে ম্যাগনিফাইড হইব, বুঝা গেছে। আর যেহেতু সামনে মাইনাস আছে, মাইনাস দিয়ে কিন্তু -5 দ্যাট মিন্স ছোট এরকম না কিন্তু কোনো কিছু, বুঝা গেছে। মাইনাস দিয়ে জাস্ট এটা উপরের দিকে হইব, আপওয়ার্ড হইব না ডাউনওয়ার্ড হইব এটা বুঝাইতেছে, ক্লিয়ার। অতটুকু জায়গা আশা করি বুঝছি। এই জায়গার থেকে আমরা এই জিনিসগুলো ক্লেম করতে পারি। সো এই কনসেপ্টের উপরে আমি একটা কোয়েকশন দিচ্ছি, কোয়েকশনটা দেখো তোমরা এটা বিষয়ে। The linear magnification produced by a spherical mirror is +3. আচ্ছা, কইছে কি the linear magnification produced by the spherical mirror is +3. আচ্ছা, তাহলে ম্যাগনিফিকেশনটা আমার কত করে দিছে, +3, ক্লিয়ার। অতটুকু জায়গা based on this question a number b number c number তিনটা কোয়েকশন দিছে আমরা শুরু করব। প্রথম what is the type of the mirror, তাহলে মিররটা কিরকম টাইপ হবে, কনভেক্স হইব না কনকেভ হইব এটা আমরা বুঝলাম। আচ্ছা, দেখো আমরা ম্যাগনিফিকেশন ফর্মুলা জানি
হাইট অফ দ্য ইমেজ বাই হাইট অফ দ্য অবজেক্ট ইজ ইকুয়াল টু 3 বুঝা গেছে এন্ড ক্রস মাল্টিপ্লিকেশন করব তাহলে হাইট অফ দ্য ইমেজ ইজ ইকুয়াল টু 3 ইনটু হাইট অফ দ্য অবজেক্ট ক্লিয়ার অতটুকু জায়গা 3 ইনটু হাইট অফ দ্য অবজেক্ট আচ্ছা এই জায়গা থেকে তুমি ক্লেম কিটা করতে পারো এই জায়গা থেকে আমি এটা ক্লেম করতে পারি যে অবজেক্টটা যাই হোক ইমেজটা হইব গিয়া অবজেক্টের 3 টাইম ম্যাগনিফাইড ক্লিয়ার কারণ হাইট অফ দ্য ইমেজ ইজ ইকুয়াল টু 3 ইনটু হাইট অফ দ্য অবজেক্ট বুঝা গেছে মতলব অবজেক্টরে হাইট অফ দ্য অবজেক্টে আমরা যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হাইট অফ দ্য ইমেজ হবে ক্লিয়ার আর এটা হবে এটা 3 টাইম বুঝা গেছে এটা হবে এটা 3 টাইম মাল্টিপ্লাই বুঝা গেছে আচ্ছা তাইলে তুমি আমারে কো আর হ্যাঁ অবভিয়াস এটা প্লাস চিহ্ন আছে তাহলে ইমেজটা অবজেক্ট যদি এরকম থাকে ইমেজও তোমার এরকম টাইপ হবে তাইলে এরকম কোন জায়গাতে হয় মতলব কনকেভে হয় না কনভেক্সে হয় যে ইমেজের যে হাইটটা আছে অবজেক্টের হাইট থেকে 3 টাইম মাল্টিপ্লাই হয় দ্যাট মিন্স ম্যাগনিফাইড হয় বুঝা গেছে এটা কোন কেসে হয় একমাত্র কনকেভ মিররের ক্ষেত্রে আমরা যত রে ডায়াগ্রাম পড়ছিলাম রে ডায়াগ্রামের মধ্যে দেখো কি আসছে একটা কেস আছে যেই জায়গাতে প্রথম কথা অবভিয়াস এটা ভার্চুয়াল আর ডিরেক্ট হইব নাই তা এটা ভার্চুয়াল আর ডিরেক্ট কারণ অবজেক্ট এরকম আছে হাইটও ইমেজও এরকম আছে তো ভার্চুয়াল আর ডিরেক্ট হইব অবভিয়াস সো ভার্চুয়াল আর ডিরেক্ট কোন কেসে হয় তো কনকেভ হয় লগে কিরকম হইতে লাগবে ম্যাগনিফাইড হইতে লাগবে বুঝা গেছে এটা একমাত্র কনকেভ মিররের ক্ষেত্রে তাইলে হোয়াট ইজ দ্য টাইপ অফ দ্য মিরর দ্য মিরর ইজ কনকেভ মিরর ক্লিয়ার আচ্ছা হোয়ার ইজ অবজেক্ট লোকেটেড এরকম কেসের ক্ষেত্রে অবজেক্টটা কোন জায়গাতে লোকেট হইব পোলে হইব বিয়ন্ড সি হইব না সিতে হইব না বিটুইন সি অ্যান্ড এফ এর মধ্যে হইব না বিটুইন এফ অ্যান্ড পি এর মধ্যে হইব অবভিয়াস আমরা জানি বিটুইন বিটিডব্লিউ অ্যান্ড বিটুইন এফ অ্যান্ড পি একমাত্র ফোকাস আর পোলের মধ্যে যে কোন জায়গাতে যদি অবজেক্ট থাকে এই কেসটা হয় ফর কনকেভ মিরর আমরা জানি নাকি তা আচ্ছা নেক্সট হচ্ছে লিস্ট 2 টাইপস অফ দ্য ইমেজ ফর্ম আচ্ছা তাহলে এই ইমেজ যেন ফর্ম হয় হ্যাঁ দুইটা টাইপ লিখতা বুঝা গেছে তাহলে এক নম্বর লিখতা ফেরো যে ইমেজটা হবে ভার্চুয়াল হইব দুই নম্বর হবে ম্যাগনিফাইড 3 নম্বর হবে ইরেক্ট তো এই তিনটা ক্যারেক্টার তুমি লিখে দিতে পারো বা প্রপারলি লিখতে পারো ক্লিয়ার আশা করি বুঝতে পারছো যদি বুঝতে থাকো আমার ভিডিওটা লাইক শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আচ্ছা এখানেই আমরা মিররটা স্টপ বুঝা গেছে মিররের যা কনসেপ্ট আসলো এই জায়গাতে স্টপ নেক্সট আমরা শুরু করবো লেন্সের কনসেপ্ট থেকে ক্লিয়ার আশা করি বুঝাতে পারছি সো থ্যাংক ইউ